এই একটা ঝাঁকা কি এতগুলো আম হবে? ঢালতে থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের হচ্ছে ঈদের মেবি চতুর্থ দিন, তাই না আম্মু? না তৃতীয় দিন, শনি রবি সোম মঙ্গল, আজকে চতুর্থ দিন। সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে হচ্ছে গা আমার বড় খালামণি আমাকে ফোন দিছিল আম আনতে যাওয়ার জন্য। তো আমি তো বাসা থেকে সেরকম মানে আজ কয়েকদিন বেরোচ্ছি না, মানে বের হই না আর কি। তো নাফিসকে পাঠানো হয়েছিল আম আনতে যাওয়ার জন্য। তো দেখেন, আমি ভাবছিলাম অল্প কিছু আম দিবে, মাশাল্লাহ অনেকগুলো আম দিছে। আর আমি আবার এর মধ্যে থেকে কিছু আম আবার বিলাই দিছি। আমি আবার দয়ার সাগর তো, মানে আমার বাড়ির মধ্যে কেউ আসলে আমার খালি হাতে মানে আমার বাসায় যদি খাওয়ার কিছু থাকে যে না এটা দেওয়া যাবে, আমি আবার খালি হাতে তারে পাঠাইতে পারি না। তাকে পাঠাই মানে মানে দিয়ে খাওয়ার একটা অভ্যাস আর কি। আর কি পরিমাণের গরম পাওনাতে এটা বলে বোঝানো যাবে না। তো দেখেন কতগুলো আম দিচ্ছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। যে পরিমাণের গরম, মনে হচ্ছে কখন স্টক করবো। অবশ্য কাঁচা আম, পাকা না, এই যে কাঁচা কাঁচা, মানে একদিন বা 2 দিন লাগবে পাকতে। এখানে 2 রকমের 2 গাছের আম আছে। এই যে এটা পাকা, এটা কত বড়, বাট এটা ফাটা। এর মধ্যে কিছু কিছু পাকা আছে, কিছু কিছু হচ্ছে আর কাঁচাও আছে। এটা পাকা। আর এবার আমের সংখ্যা তাও একটু যতটুকু হোক আছে, লিচু একদমই পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু এবার লিচু মোটে খাইছি 10টা, আটি খাইছি 5টা, বোম্বাই খাইছি 5টা, এই 10টা লিচু খাওয়া। আর আগের বার আনলিমিটেড লিচু খাইছিলাম। আল্লাহ, আগের বার যে লিচু খাইছি তখন বাচ্চা পেটে ছিল, মাশাআল্লাহ অনেক লিচু খাইছি আমি, যেটা বলে বোঝানো যাবে না। প্রতিবার তার একরকম থাকে না। এবার আমাদের একটা গাছেও হচ্ছে লিচু আসে নাই, এটা ব্যাড লাক আমাদের জন্য। এগুলো পাকা, এগুলো আলাদা করে একটা ছাটায় নিয়ে এর মধ্যে উঠাবো আর কি। আর এগুলো কাঁচা। এটা আমার যেটা এটা এটা নিবা না, এটা পাকা, এটা আমার। আমি ওটা আগে আলাদা করে রাখছি আর কি। আমার বড় এমনিতে আমার ছোট খালা বড় খালা, আমাদের লিচু আছে, আম আছে আমরুপালি, তাও হচ্ছে আমরুপালি তো জানেন অনেক লাস্টে পাকে, ওটারে পাড়ে এনে আবার জাগ দেওয়া লাগে, তারপরে তো হচ্ছে খাওয়া যায়। তো প্রতিবার হচ্ছে আমার ছোট খালামণি আম পাঠায়, লিচু পাঠায়। এবার আফসোস যে আমার ছোট খালামণিরও বাগানে নাই। খালামণিকে ফোন দিছিলাম যে কই আমার আম কই, তুমি তো এবার আমাকে আমার লিচু পাঠাইলা না। এর প্রতি মিষ্টি আমের ঘ্রাণ বেরিয়েছে, অনেক সুন্দর। কাঁচা আম তোলা শেষ, এখন পাকাগুলো খাওয়া যাবো আর কি। এগুলা শেষ না হতে হতে আমি আবার জানিয়ে আসবো। নাফিসকে কাল যাইতে বলছিল যে কালাই কালকে আরো পারবো, আরো কিছু আরো বেশি করে দিতে পারবো। কিন্তু আমার নাফিস আজকে চলে এসে ওর একটু বেশি লাসুন, আমি তো অর্ধেক শেষ করে দিচ্ছি, অনেক মিষ্টি। এগুলো একটু কাঁচা কাঁচা, ওকে ও এগুলো টক টক মিষ্টি মিষ্টি। ওই যে আম কাটে দিয়েছি, আম খাচ্ছে তাই। নাফিসকে আর শিয়াবকে হচ্ছে প্রথমে পাঠাই হচ্ছে আমাদের চাস্তো দাদিদের গাছে থেকে পাড়ার জন্য আর কি। ওরা পারে, ওদের থেকে পরে নাকি কেড়ে নেয়, সেজন্য পরে আমাদের নিজস্ব যে গাছটা ছিল ওই গাছ থেকে পাড়াই। আর আমাদের গাছটা অনেক বড় থেকে শিয়াবকে উঠানো হয়। আমরা চিকু মাস্তানের ভিডিও করবি। যা ওরে গাছে দেন পাই নাই, আমার ভিডিও চিকু মাস্তানের ভিডিও করব। আমরা চিকু মাস্তানের ভিডিও করি, চলো। তালকুর আশা দেখে দেখেন তালকুর খাওয়ার জন্য কি করতেছে। এখন আমার একটু বাকরা বানাবে, দেন ধরি দেন, 10 কোন দিলে 10 টাকা দানটা দেন।
কারণ ওইগুলো নরম নরম হয় সুন্দর। এই যে এখন টাকা নিয়ে যাচ্ছে আমি ওদের কাছে, আর ওই যে খাওয়া শুরু হয়ে গেছে ওদের। জাম পাড়তে যে একটা কাহিনী হয়ে গেছে, সে জামগুলো আমিও নিয়ে নেই, আমার স্বাস্থ্য ভাই বিশালও নিয়ে নেই। তো এখন আবার এবার আমি আমাদের নিজেদের হচ্ছে গাছে আর কি জাম পাড়তে আসি, তখন হচ্ছে স্বাস্থ্য দাদিদের গাছে পাড়ছিলাম, তো এই জন্য একটা কাহিনী ঘটে গেছিলো। তো এখন আসছে আমাদেরটাতে পারতে, এবার শিয়াবকে উঠাই দিব। তো তখন হচ্ছে ভিডিও আমি করি নাই, নাফিস করছিল আর কি, ভিডিওটা হচ্ছে সুন্দরও হয় নাই। তা ভাবলাম যে এবার প্রথম থেকে আবার করছি, যেহেতু প্রথম থেকে সব কিছু হচ্ছে। উঠবে শিয়াব, ও আগে আমার থেকে দেখছেন তাল করে কিনে খায়, তারপর উঠবি। আর ওই যে গাছে জাম দেখা যাচ্ছে না অতটা, কিন্তু গাছটা অনেক বড়। আর গ্রামে আসলে এই একটা মজা যে যেটা খাইতে মন চায় সেটা টাটকা পায়রে খাওয়া হয় আর কি, আর ঢাকাতে কিনে খাইতে হয়। তারপরেও আমি আমার বাড়িতে সবার সব কিছু গাছ আছে, এই যে লিচু গাছ, আম গাছ, জাম গাছ, না এটা হলো একটা সুবিধা। উঠে কাভার নে, ওই যে ওই কাভারটা দিয়ে পকেটে কি। আর ও দেখেন ওই যে ওই গাছের ইয়েতে যায় আমার হাই দিচ্ছে, খুব লজ্জা করে। লজ্জা করে না? ওঠ, দেখে উঠিস বিসমিল্লাহ বলে। ভাই যাই তাই করিস না। আর আমাদের বাসা অনেকগুলো ছালপাল, তো মানে আমার 8 চাচার সব মিলায় ছেলে মেয়ে দিয়ে হচ্ছে গার মানে 26-27টা 28টা না বিশাল, 26টা না, মেয়ে 14টা না, 13টা আর 12টা, ওই তো 25টা। তাহলে বুঝেন আমরা সবগুলো এক জায়গায় হলে যে কি হয়। তো এখানে কিন্তু আমাদের আউটসাইড কোনো লোক নাই, আমরাই সবগুলা। বোঝাই যাচ্ছে না রে, একটু নড়াচড়া কর। দেখেন ওই যে গাছ উঠেছে, ও কি বড় বড় দুটা কাভার দিছে বড়কে ওর বসে বসে। ব্রো ধরতে পারিস না? এ ভালোটা দে শিয়াব, দেখেন শিয়াব একটা ভালোটা দে। আর এই যে আমরা সব চলে আসছে জাম ধরবে, উপর থেকে ফেলবি আর জাম ধরবি। এই মার একটা হ্যাঁ দেখেন এই দেখ আমার পাঁচটা দে, দাঁড়া। আমার নাম বল। আরে কুত্তার বাচ্চা দেখাই যাচ্ছে না। ওই দেখেন একদম শেষ মাথায়। কি পারি আসলো ওই যে মাছ বিশাল তুই এসব দিস নি। কষ্ট করে খালি ওরা পাইরে দেখে, ওরা কি আরাম ফেলে নিতে বসে খায়। থাকবেন ও যে ব্যবহারটা করে নেক্সট টাইম এরকম কিছু পাবি না, খাবো এরকম নেক্সট এসে আমরা এখন ফ্যান অর্ডার দিতে আই। মানুষ কিন্তু মানুষের সাথে কি ফ্যান অর্ডার দেব, বিদেশি ফ্যান অর্ডার দেব শিয়াব। যে আরে তারে মারতে মাথা মারি তুই কবি মতো গাছে জাম পাড়া লাগবে, শেষে সে আবার ফোন দিয়ে ডাক দিবেন, সাথে কটা জাম আর কি 1000 টাকা দিবেন না? হ্যাঁ একবার দে, 1 কেজি পারলেও 1000। জামের গিফট দে, নল পরে যাবে আরে মিস করতে মাথা যাবে খাবো। নি। এ দে বিশাল দাও দিছি এই ভাই আমরা খেতে দেখছরা চলছে এদারা বাই কর এই যে দেখেন বলছেন আমি লিখে দে বিশাল দেতে আমার বিশাল আপনার দিস না আগে তুই একটা তোমাকে দেখাবো। তো এই যে আমরা জাম পাইছি, জাম এনে গামলার মধ্যে পানের মধ্যে আর দিব বিশাল সব না খাবো। ধরো নাম্বারটা দেখো খাবে কত বাজে খাবে না, দেখো
মাখানো তো না অমাখানো তো দিও রাস্তা দিকে যে পাখি দেখলাম রে আর হুন্ডা দিতে হল তো কেন না খাই দেওয়া আছে হয়েছে অফার শুকনা মরিচ পুরা নিয়েছে, এত সুন্দর ঘ্রাণ বেরোইছে যেটা বলার মতো না। এই যে মরিচ চাটকা নিছি জাম মাখাবো। শর্ট ভিডিও না ছাড়ি একটু দিন শর্ট ভিডিও দিন দেখেন আমাদের টেকনিক দেখেন, লেবুর পাতা দে ফটবল কর বেকারি থেকে তোমার জাম কিন্তু অনেক মিষ্টি কিন্তু জাম। কি বলি অফ কর আমার খাওয়া হবে না